31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আজ 29 ডিসেম্বর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী 31 ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী 72-এর সংবিধানকে কবর দেওয়া হবে। সার্জিস আলম জানান, আগামী 31 ডিসেম্বর বেলা 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এ ঘোষণাপত্র দেবে তারা। কি হতে চলেছে আগামী 31 ডিসেম্বর, কি থাকছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে শুরু হয় আলোচনার ঝড়। 31 ডিসেম্বর শহীদ মিনার একই ধরনের পোস্ট দিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। গত শনিবার রাতে একযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক রিফাত রশিদ সহ আরো অনেকেই। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, 31 ডিসেম্বর শহীদ মিনার, 36 জুলাই এসে মিলিত হোক 31 ডিসেম্বরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, কমরেডস 31 ডিসেম্বর, নাও আর নেভার। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন, 31 ডিসেম্বর শহীদ মিনার বিকাল 3টা, এখনই সময় বাংলাদেশের জন্য। সমন্বয়ক রিফাত রশিদ লিখেছেন, 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, 31 ডিসেম্বর 2024 বিপ্লবীরা প্রস্তুত তো। এছাড়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে লিখেছেন, অল আইস অন শহীদ মিনার, 31 ডিসেম্বর সময় বিকেল 3টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্যান্য সদস্যরাও একই বিষয় নিয়ে প্রত্যেকের ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন। আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, 9 দফা থেকে 1 দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি ধরনের ছিল, এসব সামগ্রিক বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।